সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, আমি ধর্মের মাদ্রাসাতে যে সমস্ত মেয়েরা এবং ছেলেরা রাত্রি যাপন করে পড়াশোনা করেন, আর হোস্টেলে থেকে যে সমস্ত ছেলেরা বা মেয়েরা শিক্ষাঙ্গনে শিক্ষা নেন, এদের সকলকে বলতে চাই, কোরআনের বিধান যদি আপনি আমি মেনে চলি তাহলে সফলতা আসবেই। তবে কোরআনের বিধানকে ছেড়ে যদি আমরা আমাদের মনমানি জীবন কাটাই তাহলে কোনো সফলতা আসবে না। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে বলবো, আপনারা বালেগ হয়ে গেছেন, বিবাহ করেন, বিবাহ করে পড়া চালিয়ে যান। মনে রাখবেন, সেক্স এবং সফলতা একসাথে কখনো চলতে পারে না। তাই কোনো অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না। তদ্রূপ এর বিপরীত নারীরাও। কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে, কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে, আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে। তদ্রূপ মেয়েরাও। আপনি জানেন, এর কারণ যদি আপনারা জানেন তাহলে জানতে পারবেন সেক্স দু প্রকার, একটি হচ্ছে বৈধ পন্থায়, একটি হচ্ছে অবৈধ পন্থায়। আপনি যখন বালেগ হয়ে গেলেন, ছেলে কিংবা মেয়ে, আপনি মাদ্রাসায় পড়ুয়া হন কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া হন, বালেগ হয়ে গেছেন, বিবাহ করেন। এই সেক্সটা হচ্ছে আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে তখন থেকেই লেগে থাকে যখন আপনি প্রথম ছেলে হলে আপনার স্বপ্নদোষ হয়, আর মেয়ে হলে প্রথম মাসিক হয়। এবার আপনি আপনার পড়া চালিয়ে যান, আপনার বাবা মাকে বলেন যে কোনো সমস্যা নেই, আমি পড়াশোনা করব, তবে আমি আমার স্বামীর সাথে বা আমার স্ত্রীর সাথে রাত্রে আমরা সেক্স করে নেব, দিনে পড়াশোনা করব। অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স, আর সেটি হচ্ছে অবৈধ। কারণ বৈধ পন্থায় যখন আপনি সেক্স করে নিতে পারবেন তখন এই মাইন্ড আপনার থাকবে না। যে পুরুষ ভোগের পিছনে ছোটে সে কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না, তদ্রূপ নারী। আর যে পুরুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবার চেয়ে এগিয়ে থাকে, কারণ এই পুরুষ সেক্সের জন্য বিয়ে করে ফেলেছে। আর কোরআন বিবাহকে সহজ করেছে। কিন্তু গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্রের আইনে বিবাহকে কঠিন করা হয়েছে। তো সফলতার জন্য দরকার কি? একটি প্রিন্সিপাল, একটি এমন নিয়ম যে নিয়মের গণ্ডি ভিতরে আপনাকে থাকতে হবে। আর যৌন আসক্তি সেই ডিসিপ্লিনকে ধ্বংস করে দেয়। তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন বিবাহ করে, তাহলে ভবিষ্যতেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর কঠিন সত্য কি, ক্ষমতাবান পুরুষ এবং নারী যৌন বিভ্রান্তি এড়িয়ে চলে। দুর্বল পুরুষ না বলতে কখনো পারে না। ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয়ে মিল আছে, তারা ছিল কঠোর। যে গণ্ডি, যে প্রিন্সিপাল, তার অধীনে নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য অভ্যস্ত করে নিয়েছিল। তো আপনি আমি যদি একটু চিন্তা করি, আল্লাহ যখন বলেছেন যে বিবাহ করিয়ে দিতে হবে সন্তানদের, আবার বিবাহের জন্য 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা সবাই বিবাহ করো। 4 নম্বর সূরা নিসার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, বিবাহের বয়স হয়ে গেছে একটি মেয়ের, তাকে বিবাহ করতে হবে। ওলামা বালাগা আশুদ্দাহ, একটি ছেলে যৌবনে পদার্পণ করেছে, বিবাহ করতে হবে। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে।
তো যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ছে বালেগ হওয়ার পর, তাদের তো দৈহিক চাহিদা, যৌন চাহিদা এবং সেক্স কোনো না কোনোভাবে করতে হচ্ছে। একটি মহিলা মাদ্রাসার বালেগ মেয়েকেও করতে হচ্ছে, একটি স্কুল পড়ুয়া ছেলে মেয়ে বালেগ হয়ে গেছে তাদেরও করতে হচ্ছে। আমরা যখন আলেকজান্ডার দি গ্রেট তার ইতিহাস দেখি, 30 বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন, কিন্তু তিনি মেয়েদের পিছনে সময় নষ্ট করেননি। যদিও তার ইতিহাসে রয়েছে তিনি সমকামিতা অভ্যস্ত ছিলেন। অ্যালন মাস্ক সপ্তাহে 100 ঘন্টা কাজ করেন, তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না। মোহাম্মদ আলী ক্লে লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন, কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি। কিন্তু আজকের অনেক পুরুষ কি করছে? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, নারীরাও, তারা পর্ণ আসক্তিতে এবং মাস্টারবেশনে সময় নষ্ট করে দিচ্ছে। ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করে ফেলছে, মেয়েরাও তাই। আবার একটি ছেলে একটি মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যৎ গড়া বাদ দিয়ে একটি ছেলেও একই কাজ করছে। অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস থাকতে পারে না। যৌনতা আপনার শক্তি, মনোযোগ ও উদ্যমকে কেড়ে নেয়। তাই মাদ্রাসার ছেলেরা বা মেয়েরা এরা কখনো কোনো ভালো কিছু হতে পারে না। তদ্রূপ আমাদের দেশের শিক্ষাঙ্গন থেকে আমরা জানি একটি ছেলে 100টি মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল। তো এদের ভবিষ্যৎ নেই, আর এদের পিছনে যারা এদের অনুসারী হয়েছে তাদেরও কোনো ভবিষ্যৎ নেই। যৌনতা মূলত আপনার শক্তি, মনোযোগ এবং উদ্যম কেড়ে নেয়। প্রতিবার আপনি রিলিজ করলে আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না, আপনি আপনার শক্তি এবং সাফল্য যে দিবে সেই উদ্যমকে আপনি কি করেন? হারিয়ে ফেলেন। মানসিক যে স্থিরতা, মনোযোগ ধরে রাখার যে ক্ষমতা, সেটি আপনার শেষ হয়ে যায়। তাই এই সব অবৈধভাবে যারা সেক্স করে তাদের যৌনতার পর ক্লান্ত এবং অলসতা আসে। একটু ভাবুন, যদি প্রতিদিন এইভাবে নিজেকে দুর্বল করে ফেলতে হয়, তাহলে আপনি কিভাবে শক্তিশালী হবেন? আপনার বাবা মা আপনাকে মাদ্রাসায় দিয়েছেন যে আপনি সেখান থেকে পড়ে বড় কিছু হবেন। আপনার বাবা মা আপনাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়েছে আপনি পড়ে কিছু হবেন। কিন্তু এই বাবা মা এতটাই কোরআনের শত্রু যে তারা জানে যে আমার ছেলে বা মেয়ে বালেগ হয়েছে, তাদের বিয়ে দিলে তারা সেক্সের কাজটি করে পড়াশোনা চালিয়ে যাবে। এটি আমাদের বুঝতে দেওয়া হয়নি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের বিধিবিধানের মাধ্যম দিয়ে। মেয়েদের পিছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া। ঠিক ছেলেদের পিছনেও প্রতিদিন আপনি কত সময় মেয়েদের ছবি স্ক্রল করে কাটান, ফ্ল্যাট বা চ্যাটিংয়ের জন্য ব্যয় করেন, পর্ণ দেখে বা মাস্টারবেট করে নিজের শক্তি নষ্ট করেন। ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন উচ্চ আয়ের দক্ষতা শেখার জন্য, নিজের ব্যবসা বা কেরিয়ারের জন্য, শরীর গঠনে, তাহলে আপনাকে কারো পিছনে ছুটতে হতো না। তারা নিজেরাই আপনার পিছনে ছুটবে। আপনার কাছে টাকা হলে মেয়েরা আপনার পিছনেই আসবে, আবার মেয়েদের কাছে টাকা হলে ছেলেরাও তাদের পিছনে যাবে। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর ইতিহাস কি বলে? যৌন দুর্বলতায় অনেক মহান পুরুষকে ধ্বংস করেছে। ইতিহাসে অনেক শক্তিশালী পুরুষ কিভাবে ধ্বংস হয়েছে? যুদ্ধে না, দারিদ্র্যেও না, বরং যৌনতার কারণে। স্যামসং তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে, সবাই জানে। সলোমন ছিলেন জ্ঞানী, কিন্তু নারীদের কারণে ধ্বংস হয়েছিলেন। টাইগার উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পন্সরশিপ যৌন স্ক্যান্ডালের জন্য। বিল ক্লিন্টনের নাম আপনারা জানেন, ক্যারিয়ার পড়ে গিয়েছিল বিপদের মুখে এই নারী কেলেঙ্কারি নিয়ে। আমাদের দেশে একের পর এক আমরা দেখেই চলেছি।
এরশাদের ইতিহাস আমরা জানি। তো একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা। নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, যদি সে সত্যিকার নারী হয়। কারণ কোরআন দুটি সোসাইটির কথা বলেছে। 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াতে, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। একটি হচ্ছে নোংরাদের সোসাইটি, আর একটি হচ্ছে সৎদের সোসাইটি, তৈয়ব লোকদের সোসাইটি। তো আপনি কি ভাবেন কোনো নারী তার পিছনে ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে? না, নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে লক্ষ্য, আত্মসংযম, বড় কোনো মিশন জীবনে। যখন আপনি আপনার উদ্দেশ্য মনোযোগ দিবেন, নারীরা আপনাকে খুঁজবে। তদ্রূপ একজন নারী যখন উদ্দেশ্যকে, লক্ষ্যকে স্থির করে গন্তব্যে পৌঁছাবে, পুরুষরা যাবে তার পিছনে। তো জীবনের সমস্যার সমাধান পর্ন, মাস্টারবেশন বা আকস্মিক যৌনতা পুরুষদের এবং নারীদের কি করে? দুর্বল করে দিচ্ছে। আধুনিক পুরুষ দুর্বল, অলস, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত, এবং এর মূল কারণ যখন আমরা দেখি, তো এরা হচ্ছে সস্তা আনন্দে আসক্তি। পর্ণ মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে দেয়। মাস্টারবেশন খেয়ে ফেলে আপনার কি উদ্যম ছিল সেটি। তো মাস্টারবেশনের পিছনে যখন আপনি যাচ্ছেন, আপনার উদ্যম খেয়ে ফেলছে। ক্যাজুয়াল সেক্স নষ্ট করে দিচ্ছে আপনার প্রিন্সিপাল, আপনার ফলাফল। কারণ পুরুষেরা আজ অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশগ্রস্ত এবং দিকহীন। তদ্রূপ নারীরাও। তো মাদ্রাসাতে যারা পড়ছে তাদের আমরা সবাই দেখতে পাচ্ছি, এরা 2 মাস, 3 মাস, 5 মাস পরে বাড়ি আসে দুর্বল হয়ে। কারণ তাদের ধর্মও পড়তে হয়, আবার সেক্সও করতে হয়। কে কিভাবে করে সেটি আমি বলতে চাচ্ছি না, কারণ এগুলি সবই গোপনভাবে করে, আবার প্রকাশ্যভাবে করতে যেয়ে ধরাও খায়। আর সবচেয়ে বেশি আমাদের দেশকে নষ্ট করার পিছনে রয়েছে এই ধর্মের খোয়ার মাদ্রাসা, বিশেষ করে মহিলা মাদ্রাসা এবং পুরুষের মাদ্রাসা এবং হেফজোখানা। কোরআন শেখানোর নামে তৈরি করা হয়, কিন্তু পর্দার আড়ালে এদের এখানে বৈধভাবে সেক্স করতে বাধা দেয়। এই হুজুরেরা 12টি বছর আপনার সন্তানকে কেড়ে নেয়। তো যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে, আর যে পারে না, সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি হয়তো বলছেন আপনি ধনী, ক্ষমতাবান এবং আপনি সফল হতে চান, কিন্তু আপনি কি পারেন 1 সপ্তাহ সেক্স বা পর্ণ ছাড়া থাকতে? হস্তমৈথুন, সমকামিতা, জেনা, ব্যভিচার, অথবা কাজের মাঝে নারীর চিন্তা বাদ দিতে, প্রতিটি নারী দেখে তার পিছনে না ছুটতে? যদি নিজের শরীরকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই পৃথিবী আপনি কিভাবে জয় করবেন? তদ্রূপ একটি নারীও। আর আজ যেভাবে মোবাইলের মাধ্যম দিয়ে, গুগলের মাধ্যম দিয়ে, ইউটিউব এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে সেক্সকে প্রমোট করা হচ্ছে অবৈধভাবে, বৈধ সেক্স নিয়ে কেউ কথা বলছে না। সফল পুরুষ এবং সফল নারী তারা সময় মতো বিবাহ করে সেক্সকে নিয়ন্ত্রণ করে, আর ব্যর্থ পুরুষ সেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাবা মা কতটা খারাপ হলে এই কাজগুলি সমাজের সন্তানেরা করছে। আমি নিজে ব্যর্থ হয়ে গেছি। আমার 2টি মেয়ে বালেগ হওয়ার সাথে সাথে বিয়ের কথা তাদের আগে থেকে জানিয়েছিলাম, কিন্তু বালেগ হওয়ার সাথে সাথে, আমি তো প্রবাসী, আমি জানি না আমার মেয়ে 2টি বালেগ হয়ে গেছে। তাদেরকেও বলা হয়েছিল বালেগ হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি তোমাদের বিবাহ দিয়ে দেব, পড়া চালিয়ে যাবে। সেই সুযোগ হয়নি, ফেল হয়ে গেছি।
তো সফল পুরুষ সেক্সকে নিয়ন্ত্রণ করে, তদ্রূপ মেয়ে। ব্যর্থ পুরুষ সেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং ব্যর্থ নারীও, মেয়েও। সেক্স কি? একটি মাধ্যম। এখন বৈধভাবে যদি করা যায়, মাথা ফ্রেশ থাকে। তো সেক্স একটি মাধ্যম, দুর্বলরা এটা ব্যবহার করে শুধু আনন্দের জন্য, শক্তিশালীরা ব্যবহার করে এটি নিয়ন্ত্রণের জন্য। তো সফল পুরুষ জানে কবে কিভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয়। ব্যর্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে। আর দোষ বাবা মা। অথচ এই পৃথিবী শাসন করে যেসব পুরুষ, যারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকে বেছে নেয়। আপনি বালেক ছেলে মেয়ে বিবাহ দিয়ে দেন, দেখবেন আপনার জীবনেও সুখ আসবে, যে আমার ছেলের এবং মেয়ের থেকে কোনো আশঙ্কা নেই। সদ্য আমরা দেখলাম নোয়াখালীর ফেনীতে একজন বাবা তার নিজের মেয়েকে ত্যায্য করে দিল, কারণ বাবার কথা শোনেনি, পরপুরুষের হাত ধরে চলে গেছে। এভাবে অহরহ ঘটনা ঘটছে। মাদ্রাসাগুলিতে কি ঘটছে? সমকামিতা, ধর্ষণ, পাছামারা। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে যার সাথে সেটিং করে নিতে পারছে চলে যাচ্ছে। নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী। আজকে আপনি হয়তো 100 জন নারীর সাথে আছেন, কালকে তারা একসাথে চলে যেতে পারে, কিন্তু যদি আপনার থাকে অর্থ, ক্ষমতা, অবস্থান, তাহলে শত শত নারী নিজে থেকেই আসবে। তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না, আর দুর্বল পুরুষদের জীবন কাটে নারীদের পিছনে ছুটে। তদ্রূপ নারীদের, এর উল্টোটাও বুঝবেন। আপনি একটি ডিসিপ্লিনে আসুন, দেখবেন আনন্দ আপনার জীবনে এসেই গেছে, কেউ বাধা দিতে পারবে না। আর এই ডিসিপ্লিন, আপনি বালেগ হয়েছেন, বিবাহ করেন, বিবাহকে কঠিন করবেনই না। সেক্স নিয়ে খারাপ কিছু আপনার মাথায় আসবে না, কারণ আপনার কাছে স্ত্রী রয়েছে আর আপনার কাছে স্বামী রয়েছে। কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন, তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন। যদি আপনি আত্মসংযম রপ্ত করেন, তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন। আর এটি হচ্ছে বৈধভাবে সেক্স, যেটি আল্লাহ সহজ করেছেন। আর এই পৃথিবীর কুফরি সমাজ, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের সমাজ এটি কঠিন করেছে। যদি আপনি ধনী, শক্তিশালী এবং সফল হতে চান, তাহলে প্রথমেই আপনি আপনার ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন বৈধভাবে বিবাহ করে। তখন আপনি নিজের কামনাকে জয় করে নিতে পারবেন। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনাকে এই ভোগের পিছনে ছুটতে হবে না, কারণ যারা ছোটে তারা সব কিছু হারায়। আমি এমনও ছেলেদের কাছ থেকে কথা শুনি, যারা আমাকে বলে যে আঙ্কেল, বিবাহ না করে যদি জীবন কাটাই কোনো সমস্যা? আবার বিবাহ করতে চাচ্ছে, কিন্তু বলছে আঙ্কেল বাবা মা রাজি না। আবার মা যেখানে চাচ্ছে সেখানে না করলে আরেক বিপদ, বাবা যেখানে চাচ্ছে সেখানে হচ্ছে না, আবার আমি যেখানে চাচ্ছি সেখানে হচ্ছে না। আবার অনেক পিতারা তাদের সন্তানদের যখন বালেগ হওয়ার পরে বিবাহ দিতে চাচ্ছে, তারা সমাজকে প্রাধান্য দিতে যেয়ে বলছে, না বাবা, আমি যখন ম্যাট্রিক পাস করব, আইএ, বিএ, এমএ পাস করব, তখন দেখা যাবে। তাহলে কি হলো? বিবাহ তো আল্লাহ তাআলার একটি বিধান। সেই বিধানকে মেনে যদি আমাদের ছেলেমেয়েরা আগে বাড়ে, তাতে কিঞ্চিত কোনো সমস্যা হবে না। তাই আসুন, আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমরা বৈধভাবে খুব অল্প পয়সায় ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিই। তারা রাত্রে বৈধভাবে সেক্স করুক, দিনে তারা পড়াশোনা চালিয়ে যাক, বা যে যা শিখতে চাচ্ছে শিখুক, তাতে কোনো বাধা নেই। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে 12 বছরের জন্য মাদ্রাসায় দিয়ে দেন, আপনি সবচেয়ে বড় পাপী।